নমস্কার, টেঙ্গটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে ব্যাংক সম্পর্কিত 4টি খবর আপনাদের শোনাবো, যেগুলি খুবই উল্লেখযোগ্য। প্রথমেই বলবো নিউ ইয়র্ক বাম্পার। আইসিআইসিআই ব্যাংকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো আইসিআইসিআই ব্যাংক। দ্বিতীয়ত, দেশের কোন কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ তা জানিয়ে দিল আরবিআই। তৃতীয়ত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় ঘোষণা, বিনামূল্যে একাধিক সুবিধা পাওয়া যাবে। চতুর্থ খবরটি হলো সমস্ত এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের অ্যাকাউন্ট চালু রাখার জন্য কেওয়াইসি করতে বলা হয়েছে। যদি তা না করা হয় তাহলে লেনদেন করতে অসুবিধে হবে। তাহলে প্রথমে আসা যাক, নিউ ইয়র্ক বাম্পার ফিক্সড ডিপোজিটের সুদ বাড়ালো আইসিআইসিআই ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পর এবার নিউ ইয়ার বাম্পার গিফট হিসেবে আইসিআইসিআই ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ালো। বেসরকারি খাতে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হলো আইসিআইসিআই ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির ঠিক কিছুদিন পরেই আইসিআইসিআই ব্যাংকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হলো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের রেপো রেটের হার অপরিবর্তিত রেখেছে। এর ফলে বিভিন্ন ব্যাংকগুলি তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। আইসিআইসিআই ব্যাংক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 2 কোটি টাকার কম এবং 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত সুদের হার ঘোষণা করেছে। 7 থেকে 14 দিন 2 কোটি টাকার কমের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য 3%, প্রবীণ নাগরিকদের জন্য 3.5% এবং 2 কোটি থেকে 5 কোটি টাকার জন্য 4.75% সাধারণ নাগরিকদের জন্য এবং প্রবীণদের জন্য 4.75%। 30 থেকে 45 দিনের জন্য 2 কোটি টাকার কমের ক্ষেত্রে 3.5% সাধারণ নাগরিকদের জন্য, প্রবীণ নাগরিকদের জন্য 4% এবং 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা এতে সাধারণ নাগরিকদের জন্য 5.50% এবং প্রবীণ নাগরিকদের জন্য 5.50% হারে সুদ দেবে। 61 থেকে 90 দিনের ক্ষেত্রে 2 কোটি টাকার কম জমা রাখলে সাধারণ নাগরিকদের জন্য 4.50% হারে, প্রবীণ নাগরিকদের জন্য 5%, 2 কোটি থেকে 5 কোটি টাকার ক্ষেত্রে সাধারণদের 6% এবং প্রবীণ নাগরিকদের জন্য 6% হারে সুদ দেবে। 390 দিন থেকে 15 মাসের কম এমন সময়ে 2 কোটি টাকার কম যারা রাখবেন তাদের সাধারণ নাগরিকদের জন্য 6.70%, প্রবীণদের জন্য 7.20%। সেই সঙ্গে 2 কোটি টাকার বেশি যারা রাখবেন তাদের সাধারণ এবং প্রবীণ উভয়ের ক্ষেত্রেই 7.25% হারে সুদ দেবে। 2 বছর থেকে 3 বছর এই সময়ের জন্য 2 কোটি টাকার কম যারা রাখবেন তাদের সাধারণ নাগরিকদের 7% হারে, প্রবীণদের জন্য 7.5% হারে এবং 2 থেকে 5 কোটি টাকার ক্ষেত্রে উভয়ের জন্যই 7% হারে ইন্টারেস্ট দেবে। 5 বছর থেকে 10 বছরের ক্ষেত্রে 2 কোটি টাকার কম রাখলে সাধারণ নাগরিকদের জন্য 6.9%, প্রবীণদের জন্য 7.50% এবং 2 কোটি টাকার থেকে 5 কোটি টাকার মধ্যে রাখলে উভয়ের ক্ষেত্রেই 7% হারে সুদ দেবে। 5 বছরের ক্ষেত্রে সর্বোচ্চ যেখানে 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করা যাবে এবং সেখানে 80Cর আন্ডারে ট্যাক্স ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে যদি কেউ 2 লক্ষ টাকার কম রাখে সেক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য 7%, প্রবীণদের জন্য 7.5% সুদ দেওয়া হবে। এবার দ্বিতীয় নম্বর আসছি, দেশের কোন কোন ব্যাংকে আপনার টাকা সবচেয়ে নিরাপদ, স্পষ্ট করে জানিয়ে দিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আজকের দিনে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষের সংখ্যা প্রায় নগণ্য। প্রায় প্রতিটি পরিবারেই বেশিরভাগ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। বেশিরভাগ চাকুরিজীবী স্যালারি অ্যাকাউন্ট থাকে, অন্যদের থাকে সেভিংস অ্যাকাউন্ট। এছাড়াও পড়ুয়া বা অন্যান্য বহু ব্যক্তির থাকে কারেন্ট অ্যাকাউন্ট। প্রত্যেকেই তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখে যাতে করে সময় মতো সেই অর্থ তাদের কাজে লাগে। কিন্তু কখনো কখনো শোনা যায় ব্যাংকের অবস্থা খারাপ। ব্যাংক ডুবে যাওয়ার ঘটনাও খুব বেশি ব্যতিক্রমী নয়। এই সমস্ত ক্ষেত্রে ব্যাংকে টাকা জমা রাখাটাও বেশ বিপজ্জনক। তাই তার আগে দেখে নেওয়া যাক যে আদৌ কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ। সম্প্রতি আরবিআই দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংকের তালিকা প্রকাশ করেছে, অর্থাৎ এই ব্যাংকগুলোতে আপনার টাকা সবচেয়ে বেশি দিন নিরাপদে থাকবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত নিরাপদ ব্যাংকের তালিকায় একটি সরকারি এবং 2টি বেসরকারি ব্যাংকের নাম রয়েছে।
এতে সরকারি খাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম রয়েছে। এছাড়া বেসরকারি খাতে যে দুটি ব্যাংকের নাম রয়েছে সেগুলি হলো এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। অর্থাৎ এই তিনটি ব্যাংকে আপনি চোখ বন্ধ করে টাকা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটি অবশ্য আরবিআই এর রিপোর্ট অনুযায়ী। তৃতীয়ত, স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বড় ঘোষণা। বেশ কিছু অ্যাকাউন্ট আছে যেগুলিতে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। যে সমস্ত গ্রাহকদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সকল গ্রাহকদের জন্য এক দারুণ খবর ঘোষণা করলো ব্যাংকের তরফ থেকে। এক পরিসংখ্যান অনুসারে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কয়েক কোটি গ্রাহকদের জন্য এক দারুণ ঘোষণা করলো এবং অনেক ধরনের নতুন নতুন সুবিধার কথাও মনে করে দিয়েছে এবং সেই সঙ্গে ঘোষণা করেছে। এসবিআই সেভিংস অ্যাকাউন্ট নিউ বেনিফিটস। এখন থেকে এসবিআইতে 3 ধরনের এসবিআই সেভিংস অ্যাকাউন্ট খুললে বিনামূল্যে মিলবে বেশ কিছু সুবিধা। সম্প্রতি দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য এক বিরাট সুবিধা ঘোষণা করলো। সর্বশেষে এসবিআই এর গ্রাহকদের জন্য এটি এক দারুণ সুখবর। দেশের অন্যান্য সকল ব্যাংকের মধ্যে এসবিআই এর গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। এই ব্যাংক গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য নিত্য নতুন অফার ঘোষণা করে। সাধারণ মানুষের জন্য অনেক ধরনের সেভিংস অ্যাকাউন্ট এখানে খোলা হয়। এই প্রত্যেকটি সেভিংস অ্যাকাউন্ট আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্যও আছে। যে 3 ধরনের সেভিংস অ্যাকাউন্ট থেকে ভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তাদের মধ্যে এবার আলোচনা করি। প্রথমত আসছি বেসিক সেভিংস অ্যাকাউন্ট। প্রত্যেক গ্রাহকই কেওয়াইসির মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। তিনি যে কোনো শাখায় গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। মূলত যাদের আয় কম বা কম টাকা জমানোর মতো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাদের বেশি টাকা জমানোর ক্ষমতা নেই, সেক্ষেত্রে ন্যূনতম টাকা রাখার কোনো এক্ষেত্রে সীমাও নেই। এছাড়া এই ব্যাংকে বা এই অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য কোনো সর্বোচ্চ সীমাও নেই। এই অ্যাকাউন্ট খুললে গ্রাহকেরা একটি রুপি এটিএম কার্ড বা ডেবিট কার্ড পেয়ে যাবেন। তবে এই অ্যাকাউন্টে চেকবুক পরিষেবার কোনো সুবিধা পাওয়া যাবে না। দ্বিতীয়ত আসছি বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট স্মল অ্যাকাউন্ট। স্টেট ব্যাংকের এই অ্যাকাউন্টে 18 বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক নয়, অর্থাৎ যাদের কেওয়াইসি ডকুমেন্ট নেই তারাও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টে বেসিক সেভিংস অ্যাকাউন্টের অনেক সুবিধা পেয়ে থাকে গ্রাহকেরা। এখানে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জমা করা যায়। তৃতীয়ত এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টটি খুললে গ্রাহকেরা মোবাইল ব্যাংকিং, এসএমএস অ্যালার্ট, ইন্টারনেট ব্যাংকিং, ওয়াইএনও, স্টেট ব্যাংক এনিহোয়ার, এসবিআই কুইক মিসড কল ইত্যাদি পরিষেবা পাবেন এই এসবিআই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে। এর পাশাপাশি এই অ্যাকাউন্টে তিনি একটি আর্থিক বছরে 10টি চেক বিনামূল্যে পাবেন। এরপর যদি তিনি চেক নিতে চান তাহলে 10টি চেকের জন্য পড়বে 40 টাকা, সেই সঙ্গে দিতে হবে জিএসটি, এবং 25টি চেকের জন্য পড়বে 75 টাকা, সেই সঙ্গে পড়বে প্লাস জিএসটি যা হবে। এইভাবে তাকে নতুন চেক নিতে হবে। এই অ্যাকাউন্টেও সর্বোচ্চ টাকা রাখার কোনো সীমা নেই। উক্ত 3টি ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে এসবিআই এর বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা। তাই আর দেরি না করে বিশেষ সুবিধাগুলি গ্রহণ করতে এই 3টি এসবিআই সেভিংস অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করা উচিত বলে আমার মনে হয়। এইগুলি ছাড়াও ব্যাংকের তরফ থেকে সকল গ্রাহকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। চতুর্থত, সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্ট চালু রাখার জন্য আবার নতুন করে কেওয়াইসি করতে হবে, অর্থাৎ সমস্ত ডকুমেন্ট জমা করার কথা বলা হয়েছে। তা না হলে লেনদেনের ক্ষেত্রে সমস্যা হবে। আপনার যদি এসবিআইতে সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনিও দ্রুত সমাধান হয়ে যান, না হলে বছরের শুরু থেকেই নিষ্ক্রিয় করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে গ্রাহকদের কি করতে হবে অ্যাকাউন্ট বাঁচাতে, কীভাবেই বা তা করবেন? জেনে নিন সব কিছু। এর আগেই প্রত্যেক গ্রাহকের রেজিস্টার মোবাইল নম্বরে এ সম্পর্কে একটি এসবিআই কেওয়াইসি আপডেটের এসএমএস পাঠিয়ে দিয়েছে এসবিআই, যেখানে বলা হয়েছিল নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য। সংশোধিত আয়কর নিয়ম অনুযায়ী বর্তমান যারা বেসিক সেভিংস অ্যাকাউন্টের সুবিধাভোগী তাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু যাদের স্থায়ী ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের এই কাজটা করা বাধ্যতামূলক। যাদের প্যান কার্ড নেই তাদের ফর্ম 16 ফিল আপ করে জমা দিতে হবে, তবেই রক্ষা পাবে অ্যাকাউন্ট।
যাই হোক, গ্রাহকরা এড়িয়ে গেছেন বিষয়টি, তবে ব্যাংক মারফত বারবার সতর্ক করা হয়েছে এই বিষয়ে। বলা হয়েছিল ব্যাংকের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট। এরপরে কিছু কিছু ব্যক্তি সেই কাজ করলেও বেশিরভাগই বাকি রয়েছে। তাদের জন্য এই ডিসেম্বরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এরপর আর কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্পষ্ট করে এসবিআই। জেনে নেওয়া যাক কীভাবে ব্যাংকের সঙ্গে প্যান লিঙ্ক করবেন। আপনি শাখায় যেতে পারেন, অথবা প্রথমে স্টেট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট www.onlinesbi.com, এখানে আপনি ভিজিট করতে পারেন আপনার নিজস্ব ফোন বা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকেও। এরপর হোম পেজে মাই অ্যাকাউন্ট ট্যাবের উপর ক্লিক করুন। একটি নতুন পেজ ওপেন হবে। সেই পেজে অ্যাকাউন্ট নাম্বারের জায়গাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিখুন। এরপর প্যান নাম্বার দেওয়ার জায়গাতে আপনার প্যান কার্ডের নাম্বারটি পুট করুন। সমস্ত কিছু হয়ে গেলে সবশেষে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। এই কাজটি করতে পারলেই আপনার এসবিআই কেওয়াইসি আপডেট সম্পন্ন হবে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে 7 দিনের মধ্যে আপনার প্যান কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এই সম্পর্কে আপডেট পেতে থাকবেন। আপনি অনলাইনেও নিজের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য এসবিআই ওয়েবসাইটে গিয়ে ক্রিয়েট রিকোয়েস্টের পাশে স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। তারপর নির্দিষ্ট তথ্য প্রদান করে সাবমিট করলেই স্ক্রিনে দেখা দেবে স্ট্যাটাস, অর্থাৎ এসবিআই কেওয়াইসি আপডেট স্ট্যাটাস আপনি উপলব্ধি করতে পারবেন। তাহলে আজকে চারটি উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে বললাম। এই চারটি উল্লেখযোগ্য বিষয় যদি আপনার কোনো কাজে লাগে বা আপনার ভালো বলে মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।